তোর জায়গা থেকে আমার কাছে তুই একটা বাল। অপু ভাই আপনার ভিডিওতে কি ভিউ নাই? না মানে হুট করে অমর ভাইয়ের পেছনে লাগলেন যে আপনার বেগুন কাটার ডাবের ব্যবসায় কি লস খাচ্ছেন নাকি? আবার কিছু মানুষ আবার ব্র্যান্ডও বলে, ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার। নাকি আপনি দুবাই থেকে চাকরিচ্যুত হওয়ার কারণে টাকার জন্য আবল তাবল করতেছেন? বুঝতে পারছি শীতের জন্য সবজি সস্তা হয়ে যাওয়া তো আপনার টমেটো অন্য কোনো পাকের করে রান্না হচ্ছে, যার কারণে আপনি টমেটোটা সব থেকে ইনকাম করতে পারতেছেন না। এই জন্য ওমের সাথে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করতেছেন। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই। আপনি তো খুবই ব্যস্ত মানুষ, সেজন্য টমেটোটা ঠিকঠাক মতো চাষাবাদের জন্য ব্যস্ত রয়েছে। বাউফল নিয়ে আমি কথা বলি না। ঠিক আছে, আলসার নিয়ে আপনি কথা বলেন না, ঠিকঠাক মতো টমেটো কাটার দিকে নজর দেন, নাহলে অন্য কেউ এসে টস করে টমেটো কেটে খেয়ে ফেলবে। চলো অপেক্ষা বানাবো আজকে ছাত্র, আমি হবো গুরু, ছাত্র তোমাদের দুর্গম চলো রোজ। আচ্ছা দোস্ত, তোমরা আপনারা জানেন যে ওমর অন ফায়ার এবং কি যে অপু ভাই, তবে তাদের দুইজনের ভিতরে একটা কন্ট্রোভার্সি আছে। অপু একটা ভিডিও বানাইছে যে ওনাকে সবাই সেলিব্রিটি বলে, এমনকি ওনাকে গুরু মানে, এবং কি ওনাকে ব্র্যান্ড বলে, কিন্তু অপুর কাছে ওই নাকি একটা ভালের সমান। তবে এই বিষয় নিয়ে অনেকে অনেক ভিডিও বানাইছে, তবে কেস স্ক্রিপ্ট দিয়ে একটা ভিডিও বানাইছে, সেই ভিডিওর রিভিউ দেব। তোরে চলুন সে কেস স্ক্রিপ্ট দিয়ে কেমনে ধুলাই করছে এবং অপু ভাই ওমরকে নিয়ে কি বলছে, ওমর অপুকে কি বলছে, চলুন তাহলে সে ভিডিওর আগে দেখে আসি। বাঙালি হিসেবে ইলিশ মাছ আপনার খুবই প্রিয় একটা খাবার, কিন্তু এক বছর যাবত যদি একাধারে এই ইলিশ মাছ আপনাকে খাইতে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার রুচিটা এটা ভালো লাগবে না। একইভাবে আমাদের এই যে অপু ভাইয়ের মাসিক চুক্তির গার্লফ্রেন্ড রয়েছে, এনাকে নিয়ে আর কত ভিডিও বানাবেন ভাই? যার জন্য আমাদের অপু ভাই তার গার্লফ্রেন্ডকে মাঝে মধ্যে একটু সাইডে রেখে অন্য টপিকে ভিডিও বানান, শুধুমাত্র একটু কন্ট্রোভার্সি করে ভিউ আনার জন্য। মানে সবসময় তো রুচিটা এক জিনিস খায় না, বুঝেন নাই, ইলিশ মাছের মতো। কিন্তু ভাই আমার এখানে একটা কথা রয়েছে, বারবার কন্ট্রোভার্সি করার জন্য রেস্টুরেন্ট অবশ্যই কেন গেছেন না আপনি ভাই? অপমান মানে শুধু তাকে অপমান নাকি, ঋতুদের অপমানকে অপমান করেছে। কিছু মানুষের আব্বাও ডাকে। দেখেন ভাই, প্রথম থেকে আমি আপনাকে একটু গল্পটা শেয়ার করার চেষ্টা করি। প্রথমে টিকটকে ঢুকলাম, তারপরে দেখি কমিউনিটিতে ছিল, জানি না অর্ধলঙ্গ অবস্থায় নাকি প্যান্ট পরা অবস্থায় বললো যে একটা ব্লগ আপলোড করতে, ইউটিউবে দেখে আসেন। ব্লগ আপলোড হয়ে গেছে, সবাই গিয়ে এখনই দেখে আসো। টিকটকে অপমানের এই ভিডিওটা দেখার পর আমি চিন্তা করলাম, হয়তো সেই টমেটো আপনি যে সুন্দর একটা ব্লগ আপলোড দিতে যাই, শীতের মধ্যে ব্লগটা দেখে শরীরটা গরম করে আসি, কিন্তু আমার ইউটিউবে যাওয়ার পর দেখি টিনের দাম বেড়ে টাকা বের করতেছে। টাকা কামাবি মানুষ হবি, টাকা কামাবি না মানুষের লাত্তি দিয়ে ফালাই দিব। মানে একটা জিনিস খেয়াল করছেন, বিদেশ অফিসার টিনের বাক্সে একটা ব্যাংক ব্যাংক টাকা জমাইছে, ওই টিনের বাক্স কাইটার টাকা বের করে ভিডিও করে ওইটাকে ব্লগ করে চালাই দিতে। স্যার আমাদেরকে বলতেছে কাপড় ব্লগাররা টিকটকাররা যদি ভিডিও বানানো বাদ দিয়ে দেয়, তাহলে আমরা না খাইয়া মরবো। কাপড় ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। কথাই দেখে ওর মতো টিকটকের মুখে কথা শোনা চাইতেন, জেলায় আসছে হত্যা মামলায় নিজেকে নিজে আসামি করে জেলে থাকা ভালো। কামা পোলা পাইন, টাকা কামা, টাকা কামা পোলা পাইন। আপনি যদি কোনোভাবে চেষ্টা করা হলো বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে বলেন যে আপনাদেরকে এই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে, বিনিময়ে আপনাকে অপু ভাইয়ের ভিডিও দেখতে হবে, মানে ব্লগ আর কি। বিশেষ করে ওই সমস্ত রোহিঙ্গারা বলবে আমার বাংলাদেশের নাগরিকত্ব দরকার নাই, তাও আমি অপু ভাইয়ের এই সমস্ত আজাইরা ব্লগ দেখতে পারবো না। এখন আর করণীয় কি? দেশের সুযোগ সমাজের অপু ভাই এরকম আজাইরা ব্লগ দেখবে না, বাকি থাকলে রোহিঙ্গারা তার এই ব্লগ দেখবে না। ওনার নামে মানুষদের বাঁচানোর জন্য ভিউ তো আনতে হবে, তাই না? নাও বড় ভাই নামে কথা বড় ভিডিও ভাইরাল। টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না। 17 মিনিট ধরে আজাইরা আপনাদের একটা ভিডিও বানায় ব্লগ আকারে চালাই দিয়েছে, যার মধ্যে আবার অর্ধেক তার দুলাভাই নিয়ে আবল তাবল কথা বলছে। দুলাভাই নিয়ে আবল তাবল কথা বলার তো আবার কাট করে সামনে এনে লাগাই দিচ্ছে। জানি ভিডিওটা আমি একটু আলোচনা হয়, তার ভিউজ বেশি হয়। চিন্তা করেন আবার এই লোকে এসব হইতেছে। বাউফল নিয়ে আমি কথা বলি না। ভাইদের কি দেয়া লাগবে জানো? বাসনের পেছনে দিতে যাই, তাহলে বাসা হুট করে বললো যে ভাই আমার একটা মানির দুধ আছে, আমি বাসটার পেছনে ঢুকতে পারবো না। হ্যাঁ শুনেছি, তারপরে কি বলে? আজকে ব্লগটা আসলে কি নিয়ে করবো? কিসের জন্য করবো? ওই ব্লগটা আমি অনেকদিন যাবত আপনার চ্যানেলে ভিউ নাই, ভিউ বানানোর জন্য হবে ব্লগটা। লাইফে তোমাকে কিছু করতে হইলে টাকা কামাইতে হয়। কি ফালতু কথা শুরু করলে? ফালতু কথা শোনার সময় আমার আছে? একটা কাজ করে মনে নিয়ে তো কথা বলেন, ইন্টারেস্টিং লাগবে। কথাটা স্পেশাল ভিডিও আসছে। ভাই সাদা কোশি কথা ছিলা খেলা ধরার বাল আমার চাঁদের বাল যাবো।